মর্নিং, আমি জয়শ্রী। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে মামা বাড়িতে মানে মায়ের মামা বাড়িতে আমাদের প্রথম সকাল। ঘুম থেকে উঠেই একদম সোজা চলে এসেছি বাগানে। বাগানে এসে দেখি সারি সারি জবা ফুল আর প্রচুর কলা গাছের বন। আর এবছর প্রত্যেকটা গাছে গাছে আমের ফলন দেখে আমি তো পুরো মুগ্ধ। ভীষণ সুন্দর লাগছিল। মাকে বললাম আজকে আমের চাটনি খাবো, তাই মা আম পেড়েছে গাছ থেকে। মা আজ প্রচণ্ড পরিমাণে খুশি। কেন বলো তো? কারণ মা নিজের ছোটবেলার বেশিরভাগ সময়টা যেখানে কাটিয়েছে, আজকে মা অনেকগুলো বছর পর আবার সেখানে। বাগানে চলে এসেছি। এখানে দেখছি প্রচুর পরিমাণে কুমড়ো গাছ। আর এই যে এটা কে কে চেনো, এখানে সবাই এটাকে ডুমুর বলে, আমরাও ডুমুরই বলি। আর ডুমুরের তরকারি না খেতে খুব ভালো লাগে। মা আমাকে দেখাচ্ছিল এই যে পুকুর পাড়, এখানে আমি স্নান করতাম, এখন সেখানে শালুক ফুল ফুটেছে। সে যাই হোক, আজকে সকাল থেকে ওয়েদারটা প্রচণ্ড পরিমাণে মেঘলা। কোনো রকমের স্নান টান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। সামনাসামনি কয়েকটা মন্দির করবো, সেই জন্য। স্টেশন থেকে মায়ের মামা বাড়ি ঢুকতে বাসে 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগে। সেই 2.5 থেকে 3 ঘন্টা কত যে মন্দির দেখেছি তার নাই কোনো ঠিক। প্রচুর মন্দির দেখতে দেখতে এসেছি। আবার এখানে এসে মাকে বললাম যে নিয়ে চলো তো সামনাসামনি যেই মন্দিরটা আছে। এখানে এসে আমার যে কি ভালো লাগছে, একদম মানে পুকুর পাড়ে বসেছি, ঠান্ডা ঠান্ডা জল। তবে আমাদের খড়গপুরে যে কোনো মন্দিরে মানে ভিডিও করা, ফটো তোলা অ্যালাউ থাকলেও এখানে কিন্তু সব মন্দিরে সেই পারমিশনটা নেই। মন্দিরের ভেতরে পুজো টুজো দিয়ে বাইরে এসে বেশ কিছুটা ভিডিও করেছি, কারণ কি বাইরের পরিবেশটা খুব সুন্দর। আর ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 10টা 15 মতো। প্রচণ্ড পরিমাণে জল তেষ্টা পেয়ে গেছে, তাই জলের তেষ্টা মেটানোর জন্য নিয়েছিলাম কুলফি। এই কুলফির স্বাদ আমার একদম সেই ছোট্টবেলা থেকে চেনা। প্রথমেই গেছিলাম মা দুর্গার মন্দির, মানে দুর্গারই অংশ আর কি। তারপরে সেখানে পুজো টুজো দেওয়ার পর চলে গেছিলাম সেখান থেকে ওই 3 থেকে 4 কিলোমিটার দূরে একটা শিব মন্দির, নামটা ঠিক আমার জানা নেই। তবে এখানে ফটো ভিডিও করলে কোনো কিছুর অসুবিধা নেই। আর ভীষণ সুন্দর, এখানের মন্দিরগুলো ভীষণ সুন্দর, তার চারিপাশ ভীষণ সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে। মন্দিরের ভেতরেই রয়েছে বজরংবলী মন্দির। এখানে প্রত্যেকটা মন্দিরের ভেতরের অ্যাম্বিয়েন্সটা এতটা নিট অ্যান্ড ক্লিন আর ভীষণ সুন্দর। আমি তো প্রত্যেকটা মন্দিরে গিয়ে ভীষণ মুগ্ধ হয়ে গেছি। এই যে বজরংবলী মন্দির, সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে একটুখানি প্রণাম করেছি, প্রার্থনা করেছি, বেশ কিছুটা সময় কাটিয়েছি। তারপর এখান থেকে আবারও চলে এসেছিলাম আমি আর সোনামা দুজনে মিলে শিব মন্দিরে। কারণ কি শিব মন্দিরের এখানে আমার তো খুব ভালো লেগেছে। এখানে যে কতটা সময় কাটিয়েছি তার কোনো ঠিক নেই। তারপর মা আমাকে আর সোনামাকে বললো যে বট গাছে প্রণাম করে সেখানে প্রার্থনা করতে, সেটাই করছিলাম। মিষ্টি এখানের খাওয়া দাওয়া একদম সম্পূর্ণ আমাদের থেকে আলাদা। যেমন আমরা ইডলি বড়া খেলে কি খাই, সাম্বার চাটনি দিয়ে, এখানে ইডলি ঘুগনি দিয়ে দেওয়া হয় এরকমই। আর মিষ্টির মধ্যে এখানে যেখানে যাবে খাজা দেখতে পাবে। খাজা তো খেতে আমার খুবই ভালো লাগে। যাই হোক, ব্রেকফাস্টটা বাইরে সেরে বাড়িতে চলে এসেছি। এসে দেখি মামি কাঠের উনুনে মাছের ঝোল রান্না করছে। আর কাঠের উনুনের রান্না তার সাথে লোহার কড়াইয়ের রান্নার যে কি স্বাদ হয়, মানে সে অতুলনীয়। পুরোর মধ্যাহ্নভোজে রয়েছে গরম গরম ভাত, তার সাথে অড়হর ডাল, আর ছিল সজনা শাক ভাজা পেঁয়াজ রসুন দিয়ে। আমার তো খুব ভালো লেগেছে সজনা শাক ভাজাটা। তার সাথে ছিল এঁচোড়ের তরকারি আর আমার খুব পছন্দের মাছের ঝোল। তেই আছে মাছে ভাতে বাঙালি। মাছ রান্নায় কিন্তু বাঙালিরাই বরাবর সেরা। তবে মাছের ঝোলটা যে খারাপ খেতে হয়েছে তেমনটা কিন্তু না, এটা একদম ভিন্ন স্বাদের ভালো খেতে হয়েছে। চলো পরিবারের সবাই মিলে একসাথে অনেকদিন পর একজোট হয়েছি, একসাথে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।